জামায়াতের নেতৃবৃন্দের প্রতি, আপনাদের প্রতি আমার কথা, আপনারা এখন বিরোধী দলে আছেন, আপনারা জনগণের সেন্টিমেন্ট নিয়েছেন যে আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ফ্যাসিস্ট, আপনাদেরকে কথা বলতে দিত না, আপনাদেরকে মারত, আপনাদের অফিস খুলতে দিত না, আপনারা মজলুম, হাসিনা হচ্ছে জালেম, এজন্য সেই স্বৈরাচার। আমি বুঝি না আপনাদের হিজবুত তাওহীদের আন্দোলনের ক্ষেত্রে আপনাদের এত যন্ত্রণা কেন? তো আপনারা যেই কারণে হাসিনাকে জালেম বলছেন, ফ্যাসিস্ট বলছেন, একই কাজ একই আমল যদি আপনারা করেন, আপনাদেরকে জনগণ জালেম বলবে না? আপনাদেরকে জনগণ ফ্যাসিস্ট বলবে না? আমি বলতে চাই জামাত শিবিরের নেতৃবৃন্দকে, হিজবুত তাওহীদ আপনাদেরকে ক্ষতি করে নাই। গত নির্বাচনের আগে আমি কুষ্টিয়া এলাকায়, খুলনা এলাকায় সবচাইতে বেশি জনসভা করেছি। আমি বলেছি আগামী দিনের পার্লামেন্ট চলবে কোরআনের, রাষ্ট্র চলবে কোরআনের। আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে জনমত তৈরি করার জন্য আমি কাজ করেছি। আমি কিন্তু নির্বাচনে যাইনি। আমার বক্তব্যে যদি 10টা মানুষও কোরআনের পক্ষে অনুপ্রাণিত হয়ে থাকে, মাঠে গিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে, আপনারা রাজনৈতিক সুবিধা পেয়েছেন। আমি তো আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ না। আপনাদের কোনো প্রার্থীকে হারিয়ে দেওয়ার জন্য নির্বাচনের মাঠে চরবনাই আপনাদের বিরোধিতা করেছে, অন্য অন্য তরিকতপন্থীরা বিরোধিতা করেছে। হিজবুত তাওহীদ তো ভোটের মাঠে আপনাদেরকে বিরোধিতা করে নাই। আমার বাড়ির পাশে ভোট কেন্দ্র, আমার এলাকায় জামাত শিবির আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন, একটা ভোটারকে আমরা কি বলেছি জামাতকে ভোট দিও না? আমরা ভোট কেন্দ্রেও যাই নাই। আমাদের বহু শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় স্বজন আছে, আমরা ওদেরকে বলেছি তোমাদের যা খুশি তাদেরকে ভোট দাও। তোমরা আমাদের পিছনে লাগছো কেন? কারণটা কি? ভূতে কামড়ায়? ভূতে কামড়ায় নাকি? শোনো, কেউ ধ্বংস হওয়ার আগে সে প্রথমে পাপ করে, ওই পাপের ফল ধ্বংস হয়। কাজেই ন্যায় অন্যায়ের মানদণ্ড বুঝো, এটার নাম তাকওয়া। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কার বিরোধিতা করবা, কার বিরোধিতা করবে না, কোনটা বিরোধিতা করা যুক্তিসঙ্গত, ন্যায় সঙ্গত, আগে জামাত শিবিরের ভাইয়েরা আগে সেটা আগে মেনে নাও। তোমাদের রাজনৈতিক সম্পর্কে আমি জানি, আমার থেকে কেউ বেশি জানে না। এই কুমিল্লায় যারা জামাত শিবির করে প্রত্যেকটা নেতা, এখন যেগুলা জন্ম নিয়েছ তোমরা হয়তো আমাকে চেনো না, কিন্তু কুমিল্লার জামাত শিবির প্রত্যেকে আমাকে চিনে, আমাকে জানে। কাজেই আমাকে কথা বলতে বাধ্য করো না। আমরা তোমাদের ক্ষতি করি নাই। আমার বক্তব্যের কারণে তোমাদের 10টা হলেও তোমরা ভোট পেয়েছ। তোমরা কি কারণে আমার ভাইদের উপর হামলা করছো? আমি কেন্দ্রীয় জামাতের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তো এখন অনেক বড় জায়গায় থাকেন, এখন আপনারা লিডার অব দ্য অপোজিশন, বিরোধী দলীয় নেতার চেয়ারে বসে আছেন। ওই বিরোধী দল মানে গণতন্ত্রের বিরোধী দল। মোমেনরা যখন আপনার বিরোধিতায় নামবে, ওই বিরোধী দলের মোকাবেলা কেউ করতে পারবে না। আমি বলে দিলাম, আপনারা ভালো করে হিজবুত তাওহীদ সম্পর্কে স্টাডি করেন, কার বিরোধিতা করা উচিত, কাকে বাধা দেওয়া উচিত, কোনটা উচিত না, ইত্যাদি আপনারা বলেন। আপনারা যখন আমেরিকার প্রতিনিধির সামনে কথা বলেন তখন মানবাধিকারের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন, ইনসাফের কথা বলেন। আমার ব্যাপারে ইনসাফ কোথায় যায়? আপনারা ঢাকার হোটেলে, দামি হোটেলে বসে বিদেশি মেহমানদেরকে নিয়ে ইফতার মাহফিল করেন, আর হাতিয়ায় আমার 700 লোকের ইফতার অনুষ্ঠান ধ্বংস করে দিয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, আপনারা মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে নিয়ন্ত্রণ করেন। আপনারা রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না। আপনারা রাজনৈতিক মার প্যাসের কথা শিখেছেন। কোনো জায়গায় ঘটনা ঘটলে আপনারা বলবেন না আমরা জানি না, এগুলো আমরা না, এগুলো আমাদের দলের সাথে সম্পৃক্ত না। কিন্তু আমরা প্রমাণ দিয়েছি, আপনাদের ইউনিয়ন সভাপতি, ওয়ার্ড আমির, থানা আমির এসব ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ছবি আছে, ফটো আছে, ভিডিও আছে, সব আছে আপনাদের অনলাইনে। অন্যরা বলে বট বাহিনী, আমি বট বাহিনী বলবো না। আপনাদের আইডিগুলো আমাদের মুখস্থ, আমরা তো চিনি, আমরা তো চাঁদের দেশ থেকে আসি নাই। কে কে আপনারা আছেন আমরা জানি না। কাজেই আপনারা অনর্থক আমাদেরকে প্রতিপক্ষ বানাবেন না, আমরা আপনাদের প্রতিপক্ষ হতে চাই না। আমরা দাঁড়িয়েছি আল্লাহর দিন, কোরআনের এই বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করে শান্তি আনার জন্য।
আমরা বলেছি আপনারা যেভাবে ধাপ্পাবাজের রাজনীতির তরিকায় গিয়েছেন, এই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আমাদের এই কথা যুক্তি আছে, 1000 বছর চেষ্টা করলেও হবে না। আমরা বলেছি জামাত ইসলামের মধ্যে সবাই স্বার্থপর না। এখানে অনেক লোক আছে আল্লাহ আল্লাহ রাসূলকে চায়, ইসলামকে চায়। সবাই ক্ষমতার জন্য লালায়িত না, আমি জানি তো, সবাই লালায়িত না। অনেক আছে লালায়িত, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, হ্যাঁ, বিভিন্ন ব্যাংকে চাকরি পাবে, স্বার্থ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলে সিট পাবে, স্বার্থ। আসলে এদের জন্য ইসলামী আন্দোলন কিছু না, ভুয়া। আওয়ামী লীগও যা, বিএনপিও যা, জামাতও তা, চরমনাইও তা। কিন্তু কিছু লোক আছে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে চায়, ইসলাম চায়। আমরা বলেছি রাস্তা ভুল, তরিকা ভুল, ওই পথে আপনারা দিন কায়েম করতে পারবেন না। আমরা এই কথা বলেছি, কিন্তু আপনারা, আমি বুঝলাম না, আপনারা জায়গায় জায়গায় আমাদেরকে কেন হামলা করছেন? কি কারণে আপনারা আমাদের মিটিং বানচাল করছেন? আমি আজকের এই কুমিল্লার এই সমাবেশ থেকে আমাদের যারা কেন্দ্রীয় জামাত শিবিরের নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের চেইন অফ কমান্ড ঠিক করেন। চেইন অফ কমান্ড ঠিক না করলে কর্মীদের অপকর্মের দায় অস্বীকার করতে পারবেন না। চেইন অফ কমান্ড ঠিক করেন। হিজবুত তাওহীদের পেছনে অনর্থক লাগবেন না। হিজবুত তাওহীদ একটা আদর্শিক আন্দোলন। আমারও, আপনার যদি মানবাধিকার থাকে, আমারও মানবাধিকার আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আমারও ন্যায়সঙ্গত কথা বলার অধিকার আছে। জনগণ আপনার কথা শুনবে, আমার কথাও শুনবে। জনগণ বিচার বিশ্লেষণ করবে, যাচাই বাছাই করবে। আমার কথা যদি ন্যায়সঙ্গত না হয়, দলিল ছাড়া হয়, আমার কথা যদি অনর্থক হয়, অহেতুক হয়, অন্যায্য হয়, জনগণ প্রত্যাখ্যান করবে। আপনারা মানুষের দ্বারে দ্বারে ভোট চাইলেন কিভাবে? পাল্লা মার্কায় ভোট দেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা বলেছেন। তো আমরা জনগণের কাছে তাওহীদের পক্ষে, কলেমার পক্ষে, ইমানের ডাক দেব, দাওয়াত দেব। আমার পকেটে টাকা খরচ করে আমরা করছি। আমরা কি আপনার পকেটে হাত দিয়েছি? বাইতুল মাল কালেকশনের নামে আপনার কাছে গিয়েছি আমরা? তাহলে আপনারা কেন, জামাত শিবিরের লোকেরা কেন আপনারা জায়গায় জায়গায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? কেন, কি কারণ? আমি তো এর কোনো কারণ খুঁজে পাই না। যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম চান, আল্লাহ দিন কায়েম চান, আপনারা বলেন একামতে দিন। যদি একামতে দিন চান, সে দিন কায়েমের জন্য আমি দাঁড়িয়েছি। আপনারা তো সেই সূত্র মোতাবেক সমর্থন দেওয়ার কথা আমাকে, উল্টো আপনারা কেন আমার বিরুদ্ধে লাগলেন? আমি শেষ বলে দিচ্ছি, এইভাবে এই উম্মাহ কিন্তু এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে লাগালাগি করে নিজেদের শক্তি, সাহস, নিজেদের সম্পদ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি মনে করি আমরা যারা ইসলাম চাই, আমাদের অবশ্যই এক পক্ষে থাকা উচিত। আর যারা ইসলাম চায় না, তারা হচ্ছে অন্য পক্ষ। এই হচ্ছে আমার হিসাব। এবার জামাত শিবিরের কর্মীরা, আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, জায়গায় জায়গায় আপনারা যদি আমাদেরকে বাধা দেন, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেন, তাহলে আমাদের মানবাধিকার লঙ্ঘিত হবে, আমাদের ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হব আমরা। আপনারা স্বৈরাচারী তকমা লাভ করবেন। তখন আমরা যখন আপনাদের বিরুদ্ধে প্রচারণা শুরু করব, তখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তৃতীয় শক্তি কিন্তু এটা কিন্তু লুফে নিয়ে ভাইরাল করে দেবে। আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এটা মনে করেন না আমার 16 আনা মায়ের দিবেন, আপনার 2 আনা হলেও মায়ের হবে। এই জন্যেই দরকার নেই ভাই, ফাড়াফাড়ি মারামারি বাদ দিয়ে আসেন, আমাদেরকে সহযোগিতা করেন। আমরা মাঠে সংগ্রাম করছি নিঃস্বার্থভাবে আল্লাহ দিন কায়েমের জন্য। আপনারা পার্লামেন্টে কি করছেন সেটা জনগণ জানে। আমাদেরকে বাধা দিবেন না, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, মিথ্যাচার করবেন না, প্রোপাগান্ডা করবেন না। আমরা আপনাদের রাজনৈতিক শত্রু নই, প্রতিপক্ষ নই। আদর্শিক কিছু আপনার হলো মত পার্থক্য থাকতে পারে, সেটা সব দলের সঙ্গে আছে। তো সেটার জন্য তো আপনি আমার মানবাধিকার, বাক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার হরণ করতে পারেন না। আপনার কথা বলার অধিকার, আমারও কথা বলার অধিকার। তো এই হচ্ছে আমার কথাটা। আমি কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তৃণমূল পর্যায়ে কি হচ্ছে এগুলি হস্তক্ষেপ করেন। কার বিরোধিতা করা দরকার, কার বিরোধিতা করবে না, সেগুলো সুস্পষ্ট গাইডলাইন দেন। আমার এই বক্তব্য যদি আপনাদের কানে যায়, আগামী 1 মাস আমি দেখব আপনাদের ফিল্ডে আপনাদের অ্যাক্টিভিটিস, আপনাদের লক্ষণ, আপনাদের আচরণ, আমাদের সাথে আপনারা কি করেন। 1 মাস পরে আমি আমার কর্তব্য নির্ধারণ করব, জামাত শিবিরের ব্যাপারে হিজবুত তাওহীদ কি সিদ্ধান্ত নেবে। আর একটা মনে রাখবেন, হিজবুত তাওহীদের সিদ্ধান্ত কিন্তু আল্লাহর সিদ্ধান্ত। হিজবুত তাওহীদের ডিসিশন আল্লাহর ডিসিশন।
হিজবুত তাওহীদ যদি কোনো ব্যাপারে একবার সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্ত রোখানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। আমি ব্যক্তিগতভাবে মুসলমান এক দল আরেক দল, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী রেষারেষি মারামারি হানাহানি আমরা করতে চাই না। আমরা যারা কলেমায় বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কলেমা এক, আমাদের বিশ্বাস আছে কিতাব একটা আল কোরআন, আমাদের কাবা এক, আমাদের আল্লাহ এক, আমরা হব এক জাতি। এই সূত্র মোতাবেক জামাত শিবির চরমনাই তো আমার শত্রু হতে পারে না, তারা আমার ভাই। কিন্তু কি কারণে আমি জানি না, কি কারণে তারা আমার বিরুদ্ধে এরকম প্রপাগান্ডা চালাচ্ছে। আমি অনুরোধ করব, আপনারা নিবৃত হন, বিরত হন। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করি। আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আমার যদি কোনো গলত থাকে, আমাদের ভাই বোনদের যদি আমল আখলাকে কোনো সমস্যা থাকে, আপনারা বলুন, মেনশন করুন, গঠনমূলক সমালোচনা করুন। আমরা নিজেদেরকে আসলাহা করব, সংশোধন করব। কিন্তু আমরা আল্লাহর দ্বীন চাই, আমরা আপনাদেরকেও চাই, আমরা সবাইকে চাই। এই হলো আমার কথা। আমি গত এই রমজান মাসে অন্তত 10টা জায়গা থেকে আমি রিপোর্ট পেয়েছি, জামাত শিবিরের লোকেরা সরাসরি সিরাজগঞ্জে 10টা মসজিদে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে জামাত শিবির। সিরাজগঞ্জে একটা ইফতার মাহফিল, সেখানে আমি ধন্যবাদ জানাই সদর থানার ওসি সাহেবকে। ওসি সাহেব জামাতের আমিরকে ডেকে তিনি বলেছেন, আপনারা কি শুরু করেছেন, মগের মুল্লুক পেয়েছেন নাকি? আপনাদের অধিকার আছে, তাদেরও অধিকার আছে। তখন ওসি সাহেবের হস্তক্ষেপে আমরা সিরাজগঞ্জে ইফতার মাহফিল করতে পেরেছি, না হলে করতে পারতাম না। তো ভাই, স্বৈরাচার কথা বলে হাসিনাকে তাড়িয়েছেন, আপনারা কি নতুন স্বৈরাচার হতে যাচ্ছেন? আশা করি সেটা হবেন না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি।